প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। FM এন্টারপ্রাইজ আজকে নতুন একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। এই সার্কুলারটিতে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এইচএসসি বা ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে FM এন্টারপ্রাইজ সাম্প্রতিক যে সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে SR বা সেলস রিপ্রেজেন্টেটিভ। এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী 15 অক্টোবর 2024। অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করতে আগ্রহী বা আবেদন করবেন, তারা অবশ্যই 15 অক্টোবর 2024 তারিখের আগেই আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। এই সার্কুলারটিতে তারা মোট 20 জনকে নিয়োগ প্রদান করবে এবং এই সার্কুলারটি পাবলিশ করা হয়েছে 18 সেপ্টেম্বর 2024। অর্থাৎ আজকেই এই সার্কুলারটি তারা পাবলিশ বা প্রকাশ করেছে। এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সেটা হলো এইচএসসি বা সমমান পাস। অর্থাৎ আপনি ইন্টার পাস করলেই কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। বয়সের কথা বলা হয়েছে, বয়স 20 থেকে 45 বছরের মধ্যে অবশ্যই হতে হবে। মার্কেটিং পেশায় অভিজ্ঞ এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো আবেদনকারীকে গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ আপনার যদি পূর্বে মার্কেটিং পেশায় কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে এবং আপনি যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করে থাকেন, তাহলে কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। রেসপন্সিবিলিটির কথা বলা হয়েছে, ঐতিহ্যবাহী বগুড়ার দই, খিরসা, রসমালাই, মহেস্তানগড়ের সুস্বাদু কটকটি ও নাটোরের খেজুরপুর বাজারজাত করণের লক্ষ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফেনী, নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা ও যশোর জেলায় কাজ করতে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের নিকট থেকে উল্লেখিত পদে চাকরির আবেদন করতে আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। বেতনের কথা বলা হয়েছে, 25,000 টাকা বেতন তারা নির্ধারণ করেছে। এর পাশাপাশি রয়েছে ইনসেন্টিভ প্রতি সপ্তাহে 1500 টাকা এবং টিএডিএ রয়েছে প্রতিদিন 300 টাকা করে। ওয়ার্ক প্লেসের কথা বলা হয়েছে, অবশ্যই আপনাকে এটি অফিসে কাজটি করতে হবে। অফিসের কথা লেখা থাকলেও কিন্তু আপনাকে মার্কেটে কাজটি করতে হবে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অর্থাৎ এটা একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি। জব লোকেশন আমি আগে জানিয়ে দিয়েছি আপনাদেরকে উপরে। তো এখানে তারা আরও একটি তথ্য দিয়েছে, যেহেতু কোম্পানির পণ্যগুলো কাঁচামাল পর্যায়ে পড়ে, সেহেতু নিয়োগ প্রাপ্তির পর কর্মস্থলে যোগদানের সময় পণ্যের নিরাপত্তার স্বার্থে আপনাকে 5,000 টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে। তো এই সার্কুলারটিতে আবেদনের যে পদ্ধতি, সেটি হচ্ছে আগামী 15/10/2024 তারিখের মধ্যে 2 কপি ছবি, এনআইডি কার্ডের ফটোকপি ও শিক্ষাগত যোগ্যতার ফটোকপি সহ পূর্ণ বায়োডাটা নিম্নের উল্লেখিত ঠিকানায় পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক, FM এন্টারপ্রাইজ, অফিস, BRTC শপিং কমপ্লেক্স, 4th তলা, সাতমাথা, বগুড়া। সুন্দরবন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি এই বগুড়াতে আবেদনটি সম্পূর্ণ করবেন। ইমেইলের কথা বলা হয়েছে fmbogura817@gmail.com। এই ইমেল অ্যাড্রেসেও আপনারা কিন্তু আপনাদের আবেদনপত্রটি প্রেরণ করতে পারেন। প্রয়োজনে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন 01707451160। FM এন্টারপ্রাইজ। তো এই সার্কুলারটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে যদি আপনি নিজেকে যোগ্য মনে করেন এবং এই সার্কুলারটি যদি আপনার মনে হয় যে ঠিকঠাক, তাহলে আপনি আবেদন করবেন। আর যদি মনে হয় যে এই সার্কুলারটিতে আপনার আবেদন করা আর প্রয়োজন নেই বা এই সার্কুলারটিতে আপনি আবেদন করতে অনাগ্রহী, তাহলে অবশ্যই আপনি আপনার আবেদনটি করবেন না। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল BDjobs-এ প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে সেখান থেকে এই সার্কুলারটি দেখে নিতে পারেন। এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সেও কিন্তু এই সার্কুলারটির লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।